বিবিসি বাংলা তাদের একটি সংবাদ প্রকাশ করেছে, মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে নামে তারা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে একটি পত্রিকার একটি শিরোনাম করেছে। ইসরায়েল কাতার হামলা করার এক সপ্তাহের মধ্যে কাতারের রাজধানী দোহায় আরব লীগের সদস্য দেশগুলোর পাশাপাশি কয়টি মুসলিম দেশগুলো একত্রিত হয়েছিল। 9 সেপ্টেম্বর কাতারে ইসরায়েলে হামলা চালানো কেন্দ্র করে মুসলিম দেশের নেতাদের 2 দিনের এই জরুরি সম্মেলনের মূল উদ্দেশ্য গাজায় প্রায় 2 বছর ধরে চলতে থাকা যুদ্ধ চলমান মানবিক বিপর্যয় থামাতে ইসরায়েলকে আন্তর্জাতিক চাপে প্রয়োগ করা, মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা, ইসরায়েল অগ্রাসনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এই সম্মেলনে। আর এই সম্মেলন থেকে ন্যাটোর আদলে জয়েন্ট অব আরব ফোর্স নামে যৌথ বাহিনী গঠনের তাগিদ উঠে এসেছে বলে খবরে প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সোমবার হওয়া আরব ইসলাম মিশর সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল ফাতে এই যৌথ আরব বাহিনী গঠন প্রস্তাব তোলেন বলে জানা যাচ্ছে। এই বাহিনী গঠন প্রস্তাব করা হয় ন্যাটো জোটের আদলে, অর্থাৎ ন্যাটো জোটভুক্ত প্রত্যেকটি দেশে যেমন জোটের কোনো একটি দেশের নিরাপত্তা হুমকি পড়লে ওই দেশের নিরাপত্তা সেনা সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই যৌথ আরব বাহিনীর সেভাবেই কাজ করবে বলে প্রস্তাবে তোলা হয়েছে। আরব দেশগুলোর উপর হামলা হওয়া এবং তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ার মতো ঘটনার পাশাপাশি আরব বিশ্বের স্থিতিশীলতা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ হামলা ঠেকানোর মতো বিষয়গুলো নিয়ে এই বাহিনী কাজ করবে বলে প্রাথমিক প্রস্তাবনা উঠে এসেছে। সেনা সদস্যের দিক থেকে মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকার সবচেয়ে বড় সামরিক শক্তি মিশর চায় কায়রোতে এই বাহিনীর সদর দপ্তর স্থাপন করতে। ন্যাটোর মতে বাহিনী ও বিমান, নৌ, স্থল বাহিনী থাকবে বলে প্রস্তাব করা হয়েছে বলে জানা যাচ্ছে। সহযোগী দেশগুলোর সেনাবাহিনী সক্ষমতা আকৃতির উপর ভিত্তি করে কোন দেশ এই বাহিনী কতটুকু অবদান রাখবে, বিশ্লেষকরা এই প্রয়াসকে আরব ন্যাটো বলে উল্লেখ করেছেন। এর আগে 2015 সালে মিশর একই ধাঁচে যৌথ বাহিনী গঠনের আহ্বান জানিয়েছিল। সে সময় ইয়েমেন, লিবিয়া, সিরিয়ার মতো দেশগুলো বিভিন্ন ইসলামপন্থী সশস্ত্র গ্রুপের বিচ্ছিন্নবাদী কার্যক্রম রোধে ওই বাহিনী গঠনের প্রস্তাব জানিয়েছিলেন মিস্টার সিসি, যিনি সে সময় মিশরের প্রেসিডেন্ট ছিলেন। তবে আরব লীগের বেশ কয়েকটি দেশ সে সময় ওই বাহিনী গঠনে আগ্রহী না হওয়া শেষ পর্যন্ত যৌথ বাহিনী গঠন করলে সম্পন্ন হয়নি। কোন দেশে হামলা ও সবার উপর হামলার শামিল। সম্মেলনে উপস্থিত দেশগুলো ইসরায়েলের উপর আইনি, অর্থনৈতিক, কূটনৈতিক চাপ বাড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর আহ্বান জানিয়েছে। জাতিসংঘ থেকে ইসরায়েল সদস্য স্থগিত করার আহ্বান জানানো হয় যৌথ বিবৃতিতে। পাশাপাশি গাজায় জরুরি ত্রাণ সরবরাহ নিশ্চিত করা, গাজা স্থাপনা পুনর্নির্মাণ এবং যুদ্ধ অপরাধের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে উল্লেখ করা হয়েছে যৌথ বিবৃতিতে। এই বিবৃতি ছাড়াও একটি যৌথ বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যের 6টি দেশ নিয়ে আঞ্চলিক সহযোগিতা উদ্দেশ্য গঠিত জোট ছাড়াও একটি যৌথ বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যের 6টি দেশ নিয়ে আঞ্চলিক সহযোগিতা উদ্দেশ্য গঠিত গালফ সিকিউরিটি কাউন্সিল জিসিসি। তাদের বিবৃতিতে কাতারে হামলার জন্য ইসরায়েলের নিন্দা জানানোর পাশাপাশি উল্লেখ করেছে যে জিসিসি সহযোগী যে কোনো দেশ হামলা সবার উপর হামলার শামিল। এদিকে গাজায় যুদ্ধ থেকে নজর সরিয়ে নিতে কাতারে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। সম্মেলনে দেওয়া বক্তব্যে কাতারে আমির মন্তব্য করেছেন যে ইসরায়েলের গাজা থেকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে কাতারে হামাস নেতাদের বৈঠকে হামলা চালিয়েছে। কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল তানি তার উদ্বোধনী বক্তব্য বলেন যে ইসরায়েল যদি হামাস নেতাদের হত্যাই করতে চায় তাহলে তাদের সাথে আলোচনা করার কথা বলছে কেন। তিনি প্রশ্ন করেন, আপনি ইসরায়েল যদি জিম্মিদের মুক্তির জন্য দরকষাই করতে যান তাহলে সেই বিষয়ে কাজ না করে আলোচনাকারীদের হামাস নেতাদের হত্যা করছেন কেন? এমন পরিস্থিতি ইসরায়েলের সাথে আলোচনা সম্ভব নয় বলে তার বক্তব্য বলেন কাতারের আমির। সম্মেলনে দেওয়া বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল ফাতে বলেন, ইসরায়েলের কার্যক্রম পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার হুমকির মুখে ফেলেছে। কাতারের হামলা ঘটনা নিয়ে মিস্টার সিসি মন্তব্য করেন, এই আগ্রাসনের পরিষ্কারভাবে দেখা যায় যে ইসরায়েল সব ধরনের রাজনৈতিক বা সামরিক যুক্তি বহির্ভূত কাজ করছে এবং তারা সব সীমানা অতিক্রম করছে। দোহায় আরব লীগ ওআইসি দেশগুলোর এই জরুরি সম্মেলন নিয়ে অনেক আশাবাদী হলেও বিশ্লেষকরা অনেকেই মনে করছেন এই সম্মেলন নিতে থেকে ইতিবাচক কিছু অর্জন হবে না। কাতারের ইসরায়েল হামলার পর কাতারের প্রধানমন্ত্রী ওয়াশিংটন সফর নিয়েও চলছে সমালোচনা। সোশ্যাল মিডিয়া অনেকেই মন্তব্য করেন যে এই সম্মেলন থেকে নিন্দা জ্ঞাপন ছাড়া আর কিছু অর্জন। রাজনীতিবিদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হুসেন হাজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স পোস্ট করে বলেন, এই যুদ্ধের উত্থানের আগেই মৃত্যু হবে। এই ছিল বিবিসি বাংলায় আন্তর্জাতিক ডেস্কে একটি তাদের সংবাদ